নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি কাঁকরোলের একটি অসাধারণ রেসিপি নিয়ে। আশা করি আজকের এই কাঁকরোলের রেসিপিটি সবারই ভালো লাগবে। ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন যারা দেখছেন তাদের আমাদের পক্ষ থেকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমরা 500 গ্রাম মতো কাঁকরোল নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইভাবে আমরা কেটে নেব। আমরা প্রত্যেক কটাই এইভাবে ছাড়িয়ে নেব। নিয়ে আমরা এইভাবে অর্ধেক করে কেটে নেব, আর বাদ বাকিগুলো আমরা এইভাবে কেটে নেব। দেখুন, আমাদের সব কটা কাঁকরোলে এইভাবে আমরা কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করে নেব এগুলোকে। আমরা 500 গ্রাম মতো জল দিয়ে নিচ্ছি, আর কাটা কাঁকরোল গুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। হাফ চামচ মতো লবণ দিয়ে দেব। আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমরা বাদ বাকি মশলাটাও আমরা এই ফাঁকে বেটে নেব। আমরা 1 চামচ জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে। এই দেখুন, 2 টুকরো মতো আমরা আদা কেটে নিয়েছি। আমরা 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 8-10টা গোলমরিচ গোটা নিয়ে নিচ্ছি, আর হাফ চামচ মতো চালমগজ নিয়ে নিয়েছি। আর আমরা 5টা মতো কাজু বাদাম নিয়ে নিচ্ছি। নিয়ে এবার সম্পূর্ণ পুরোটাই আমরা বেটে নেব। দেখুন, আমাদের মশলাটা পুরো বাটা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। দেখুন, আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। আমাদের কাঁকরোল গুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা কাঁকরোলের মধ্যে ভেতরের অংশগুলো আমরা বের করে নেব। আর আগে থাকতে আমরা একটা আলু সিদ্ধ করে রেখেছি, এর মধ্যেই কাঁকরোলের ভেতরের অংশটা এর মধ্যে দিয়েই রেখে দেব। দেখুন, এইভাবে এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই আমরা প্রত্যেক কটাই এইভাবে তুলে নেব। দেখুন, আমাদের প্রত্যেক কটায় দানা সব বের করে নেওয়া হয়েছে। এইভাবে এবার আমরা এটাকে রান্না চাপাবো। আমরা কড়াইতে 50 গ্রাম মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে নিক।
দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দেব, সামান্য পরিমাণে হলুদ দেব। দেখুন আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম এর মধ্যে হাফ অংশটা দিয়ে দেব। আর যে আলুটা আর কাঁকরোলের ভিতরের অংশটা নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। 1 চামচ মতো আমরা হলুদ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে মিডিয়াম আঁচে আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের পুরটা দেখুন কষানো হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা এই কাঁকরোলের মধ্যে যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা আমরা এইভাবে দিয়ে দেব। দেখুন আমাদের সব কাঁকরোলের মধ্যেই পুর দেওয়া হয়ে গেছে। এবার আমরা 100 গ্রাম মতো তেল দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমরা কাঁকরোলগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, কাঁকরোল এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব। দেখুন আমাদের ভাজাটা হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন ভাজাটা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এবার আমরা এই তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন দেবো, বাকি যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, 1 চামচ মতো হলুদ দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। দিয়ে এবার এটাকে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা 100 গ্রাম মতো আবার জল দিয়ে নেব। এক চামচ মতো চিনি দেব, দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। পুর দেওয়া কাঁকরোল গুলোকে এবার সব এর মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এইভাবে আমরা এর উপরে ঝোলটা একটু দিয়ে দিই।
এবার আমরা 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটাকে খুলবো। আমাদের আজকের কাঁকরোলের দোলমা রেসিপিটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং সর্বদা আমাদের পাশে থাকবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন স্বাদে নতুন কোনো রেসিপি নিয়ে। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এবার